মাইনাস 3b। তারপর দেখো সদৃশ পদের নিচে আমাদের সদৃশ পদে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? সদৃশ পদের নিচে সদৃশ পদ, এখানে মাইনাস 3a, তারপরে কি আছে প্লাস b, এরপর কি আছে 2a প্লাস 3b। এখন তোমরা বুঝার সাথে রাফ করতে পারো। এখানে দেখো এই হোয়াটবোর্ড দেখো, এই মাইনাস 3 এই পদের সহগ কত? মাইনাস 3। এই পদের সহগ কত? 1 প্লাস 1 আর কি, তাই না? এই পদের সহগ কত? প্লাস 3। এই সবগুলো যদি আমি যোগ করি মাইনাস 3 প্লাস 1 প্লাস 3, তাহলে কত হবে? 1 হবে। আর 1 কোনো সময় লিখতে হয় না, 1 কি করতে হয় না? লিখতে হয় না, যে b হবে শুধু। b লিখলে মনে হয় সহগ কি আছে? 1 আছে। সহগ কি আছে? 1 আছে। এরপরেরটা দেখো, পরেরটা যদি আমরা দেখি, প্রথম পদের সহগ আছে কি? প্লাস 4a, 4, পরে হচ্ছে মাইনাস 3, পরে হচ্ছে কি? প্লাস 2, তাহলে 6 হবে। এটা কি? প্লাস 3 হবে। প্লাস কি হবে? প্লাস তো প্রথমে লিখতে হয় না, প্রথমে লিখতে হয় না, তাহলে যেটা হচ্ছে आंसर 3a b। বুঝছো ব্যাপারটা? 3a b। এটা সহগ কত? 1, এটা সহগ কত? 3, এটা সহগ কত? 2, সবগুলাই যোগ করে লেখা হয়েছে, বুঝো নাই? আর স্কয়ারের নিয়ে কোনো কাজ নাই, এখানে স্কয়ার নিয়ে কোনো কাজ নাই, পাওয়ার নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, পাওয়ারের কোনো কাজ। হ্যাঁ 21 টু হলো 4b স্কয়ার, 4p স্কয়ার, b স্কয়ার মানে সময় থাকে। হ্যাঁ 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার কমা, বুঝি নাই, p স্কয়ার প্লাস 3r স্কয়ার কমা 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। এই তিনটাই বসো। দেখো প্রথমটা দ্বিতীয়টার মধ্যে দুইটা পদ আছে। কয়টা পদ আছে? p স্কয়ার মাইনাস r স্কয়ার, তাই আছে কি? পদটার মধ্যে কি দুইটা আছে? হ্যাঁ হ্যাঁ 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, প্রথমটা আমরা ঠিকই লিখবো। কি লিখবো? 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার। फोर पी स्कोয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। ঠিক আছে, তারপরে এখানে কি আছে? p স্কয়ার প্লাস 3r স্কয়ার। তাহলে p স্কয়ার কোথায় আছে? সেখানে লিখবো এই যে p স্কয়ার, আর এই যে এখানে লিখবো কি? প্লাস 3r স্কয়ার, মাঝখানে ফাঁকাই থাকবে। হ্যাঁ, সদৃশ পদের নিচে সদৃশ পদ। তারপরে দেখো যে এইখানে লিখবো এই যে 8q স্কয়ার। তারপরে কি আছে? ওই দেখো p স্কয়ার আছে না মাইনাস, এই 8 তো এটা প্লাস এর, এটা কিসের? তাহলে যে মাইনাস 7 সদৃশ পদের নিচে আর মাইনাস r স্কয়ার। এই যে এইভাবে সদৃশ পদের নিচে সদৃশ পদ সাজাতে হবে। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ উঠাও উঠাও, তুমি বসে থাকো কেন? পরে উঠাও কেন? এই যে এখন দেখো এটা মাইনাস এর, তাহলে এখানে কত হবে? 7, তাহলে হবে 6 প্লাস এর 6r স্কয়ার। বুঝো এটা? আর এখানে হবে কি? প্লাস 15q স্কয়ার। আর এখানে কত হবে? এই যেটা হচ্ছে 5, তাহলে মাইনাস 2p স্কয়ার। না বুঝলে বলবা। এবং হচ্ছে আবার দেখো এটা হবে উত্তর। উত্তর দেখবা, সাত বুঝছো এটা? তুমি বুঝছো? আমি বুঝো নাই? কোন বুঝো নাই? এই যে শুধু সদৃশ পদ এটা দুইটা আছে না, p স্কয়ার r স্কয়ার, যেখানে যেখানে p স্কয়ার আছে যেখানে যেখানে r স্কয়ার আছে সেখানে দিছি। এই p কি? p স্কয়ার কি প্লাসের না? তাহলে যেখানে প্লাসের আছে প্লাস তো প্রথমে দিতে হয় না। এই 3r স্কয়ার কি প্লাসের না? প্লাস দিছি। তারপরে আসো এই দেখো এখানে আছে p স্কয়ার, আর এই যে এখানে মাইনাস 7p স্কয়ার আছে না, এই প্রথমে মাইনাস 7p স্কয়ার। তারপরে এই 8q স্কয়ার, এটা কি প্লাসের না? এই যে প্লাস 8q স্কয়ার, আর এই যে r স্কয়ার, এটা মাইনাসের, এই যে মাইনাস r স্কয়ার। এরপরে যে সহগগুলা, এটা সহগ কত? 4, এটা সহগ কত? 3, এটা সহগ কত? -1। সবগুলা করলে কি হবে? 6 হবে না? তাহলে 6r স্কয়ার। এর 7 আর 8 দুটোই যোগের, তাহলে কত হবে? 15q স্কয়ার। আর এই দুটো যোগের 4 আর এখানে আছে 1,
আর এই 7 হচ্ছে -8, তাহলে কত হবে? এই দুটো মিলে হবে 5, তাহলে -2, -2 পি স্কয়ার। হ্যাঁ, ওকে। এবার 22 দেখি, 22 2 তোমরা করে দেখো তো দেখি, 22 নাম্বার আর হচ্ছে 23 নাম্বার, এই দুটো করে দেখো দেখি, 2 3 মানে 22 23, এই দুটো করে দেখো।